দর্শকমণ্ডলী, আপনাদেরকে নিয়ে আসছি বগুড়া রেলওয়ে স্টেশনে। আপনারা অনেকে যারা রেল স্টেশনে আসেন নাই বা ট্রেনে ভ্রমণ করতে চান, ট্রেনে ভ্রমণ করা অনেকের কাছে পছন্দনীয়। কিন্তু আসলে ট্রেনে ভ্রমণ করলে অনেক সময় বিড়ম্বনার শিকার হন বা সেখানে অনেক সমস্যা থাকে। তো এই বিষয়ে আপনাদেরকে কিছু সচেতন করার জন্য আমরা আসছি, আপনাদেরকে রেল স্টেশন ঘুরে ঘুরে দেখাচ্ছি যে বগুড়া রেল স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে মেন রাস্তার পাশে, অর্থাৎ আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন যে আমাদের পেছনে দেখতে হচ্ছে রাস্তা, অর্থাৎ বাস দাঁড়ায় আছে। এই বাসটি হচ্ছে আমাদের বগুড়ার সাতমাথা থেকে তিনমাথা রেলগেট যাওয়ার যে একটা রাস্তা, যে এই রাস্তার ডান পাশে পড়বে আপনার এই রেল স্টেশনটি। এটাই বগুড়া রেল স্টেশন, যেটা বগুড়া জেলার সদর উপজেলার ভেতর দিয়ে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টেশনটি। প্রত্যেকটি রেল স্টেশন সাধারণত যে অনেক রকম বিষয় থাকে, যার ভিতরে রয়েছে ছিনতাইকারী বা টোকাই। বগুড়ায় একসময় ছিল, এই উৎপাতটা তুলনামূলক এখন কম। অবশ্যই ট্রেনের টিকিট কেটে ভ্রমণ করবেন, কারণ টিকিট না কেটে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। এই জাতীয় সম্পত্তি আমাদের একদিনের জন্য নয়, দীর্ঘদিনের জন্য, যাতে আমরা এটাকে বহুদিন বহু বছর ব্যবহার করতে পারি। সরকার চেঞ্জ হতে পারে, নতুন সরকার আসতে পারে, কিন্তু আমাদের সম্পদ আমাদেরই। তারা বিনা টিকিটে রেল ভ্রমণ করবেন না এবং জাতীয় সম্পদটাকে নষ্ট করবেন না। যখন রেলের প্ল্যাটফর্মে বসে থাকবেন, থাকার সময় কয়েকটি বিষয় খেয়াল করবেন, যেটা হচ্ছে যে আপনারা আপনার বসার আশেপাশের পরিবেশ যেখানে আপনারা বসে থাকবেন, অবশ্যই সেটাকে নোংরা থেকে করার থেকে বিরত রাখবেন। নিজের পরিবেশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং হচ্ছে অন্যকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উদ্বুদ্ধ করবেন, কারণ এই প্ল্যাটফর্মে আমরাই বসে থাকি বা আমাদের মধ্যে অন্যকে বসে থাকে। যদি এই প্ল্যাটফর্মে আমরা নোংরা বা অপরিষ্কার করে রাখি, তাহলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে অন্যজন, আমি নোংরা করে চলে গেলাম, বাট যাওয়ার পরে অন্যজন সে নোংরা জায়গায় বসতে চায় না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া রেল স্টেশনটা বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন, যে প্ল্যাটফর্মে যাত্রীরা বসে আছেন, প্রত্যেকটি পোলে ঘোরা ঘোরা দাঁড়ায় আছেন, বেশ স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল। এই প্ল্যাটফর্মটা যদি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে এই প্ল্যাটফর্মটি ভালো থাকবে, দেখতে সুন্দর লাগবে, যেটা সুস্বাস্থ্যকর। যদি এখানে নোংরা বা অন্যান্য আবর্জনা ফেলে রাখি, বিশেষ করে চিপসের প্যাকেট, পানির বোতল, ইভেন আপনার কিছু আছে বাদামের খোসা সহ। হ্যাঁ, আপনারা একটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনি চিপস খেতে পারেন বা বাচ্চারা খেতে পারে, এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেটা হচ্ছে, আপনি বাদাম বসে আছেন, ট্রেন লেট করতেছে, সময় লাগতে পারে। এখন ট্রেন লেট করবে, আপনি বাদাম খাবেন, আপনি চিপস খাবেন, আপনি পানি বোতলে পানি খাবেন, খাওয়ার পর সেই বোতলগুলো অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় ফেলেন, যাতে করে আপনার আশেপাশের পরিবেশ নোংরা না হয় এবং আপনার দ্বারা অন্য কেউ শিক্ষা লাভ করে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা প্রত্যেকটি মানুষই জানে। এবং পরিষ্কার, যখন একটা পরিবেশ পরিষ্কার থাকে, নির্মল থাকে, তখন আমাদের মন মানসিকতা সবকিছু ভালো থাকে। নোংরা মানুষ পরিবেশটাকে নোংরা করে। একটা মানুষের ব্যবহার বংশের পরিচয়, এটা তেমন সত্য। ঠিক তেমনি একটা নোংরা মনের মানুষ তার আশেপাশে সবসময় সে নোংরা করে রাখে, এবং একজন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানুষ সে তার পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের স্টেশন মাস্টারের রুম। এটা হচ্ছে বগুড়া রেল স্টেশন, আমরা যে দেখতে পাচ্ছি। এখানে কিছু অভিযোগ বক্সের জন্য এবং দান বাক্সের জন্য আছে। আপনার যদি মনে করেন যে আপনার কোনো সমস্যা থাকে, অভিযোগ থাকে, আপনার অভিযোগ বক্সে আপনার সমস্যাগুলো লিখিত আকারে অভিযোগ করতে পারেন। এছাড়াও হচ্ছে যে ট্রেনের যে সময়সূচি দেওয়া। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি বগুড়া রেলের ভেতরেই, অর্থাৎ বাংলাদেশ পুলিশ রেলওয়ে পুলিশ ফাঁড়ি বগুড়া। অর্থাৎ এটা তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি অপকর্ম করলে, অর্থাৎ বিনা টিকিটে যদি সে হচ্ছে যে ট্রেনে ভ্রমণ করে বা ট্রেনের ভিতরে যদি কোনো রকমের সে অন্যায় করে বা কোনো ধরনের অপকর্ম করে, সেই ক্ষেত্রে ট্রেনের ভিতরে যেসব পুলিশ ভাইরা থাকেন বা সদস্যরা থাকেন, তারা তাকে আটক করে, আটক করে নিয়ে আসার পর এই স্টেশনে নামার পর তাকে পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করে। দর্শক মন্ডলী, এখন আমি বগুড়া রেলের মোটামুটি পশ্চিম পাশের দিকে চলে আসছি। পূর্ব পাশ থেকে আপনাদের দেখানো শুরু করছি, দেখানোর পরে চলে আসছে। আপনি দেখেন আমার পিছনে একটি ঘরের মতো দেখা যাচ্ছে, যেখানে বেশ দোকানপাট রয়েছে। আপনার নাস্তা করার জন্য সেখানে নাস্তা করতে পারেন, যেখানে হালকা স্ন্যাক্স খাবার ব্যবস্থা আছে। সেখান থেকে আপনারা আপনাদের ক্ষুধা নিবারণ করতে পারেন। এছাড়াও হচ্ছে যে প্রয়োজনীয় রসদ যেগুলো আপনার দরকার হয়, সেগুলো আপনি কিনে রাখতে পারেন, বিশেষ করে পানি, চিপস, হালকা খাবার। শুধু করোনা নয়, করোনা ছাড়া হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হচ্ছে ধুলা থেকে বাঁচার জন্য আমাদের মাস্ক ব্যবহার করা আসলে সবার দরকার। এই ক্ষেত্রে আপনারা বগুড়া রেলওয়ে স্টেশনের পাশে যে দোকানগুলো রয়েছে, ছোট ছোট দোকান, সেখান থেকে আপনারা মাস্ক কিনতে পারেন। এখানে সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের আরেকটা বিষয় জানানোর জন্য যেটা বলি, সেটা হচ্ছে যে বগুড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যখন ট্রেন এসে দাঁড়িয়ে যায়, তখন এই পাশে যাত্রীগুলো অন্য পাশে যেতে পারে না। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মোটামুটি যে ওভার ব্রিজের মতো ব্যবস্থা করা হয়েছে, যে ওভার ব্রিজটা দিয়ে আমরা হচ্ছে উঠতেছি বা আপনারা হচ্ছে এটাতে উঠবেন। ওঠার পরে এক পাশ থেকে অন্য পাশে সহজে পার হতে পারবেন, যাতে করে দেখা যাচ্ছে যে আপনাদের কোনো সমস্যা বা অন্য দিকটা অনেক দূর দূরান্ত দিয়ে ঘুরে অন্য পাশে যেতে না হয়। সেই জন্য এই ওভারব্রিজের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে যে শুধু তাই নয়, বিকেল বেলা এখানে
বিশেষ করে গরমের দিন এখন যে সময়টা আমরা পার করতেছি সেখানে আসলে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখাটাও বেশ মনোমুগ্ধকর, বেশ সুন্দর একটা বিষয়, বেশ ভালো লাগে। যেমন এখানে এখন উপরে আমরা আছি, আমাদের সাথে অনেকেই আছেন যারা হচ্ছে বিকেলবেলা বগুড়া শহরের যে কোলাহলপূর্ণ হট্টগোলপূর্ণ পরিবেশ সেখান থেকে এই ফাঁকা জায়গাটা এসে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যে মূলত যে ওভারব্রিজটা, ওদের সময় কাটানোর জন্য বা বিকেলবেলা তপ্ত রোদে মানুষ যখন সেকে যাবে, তাপ উত্তপ্ত হয়, তখন আসলে পরন্ত বিকেলের এই সময়টাতে সূর্যাস্তটা দেখার অবস্থানটা ছিল, কিন্তু মেঘের কারণে দেখা যাচ্ছে না। বাট এখানে দাঁড়ালে প্রত্যেকের কিছুটা সময় ভালো কাটবে।